আমরা হজের আজকে দ্বিতীয় দার্সে আছি। তাহলে নামাজের আগের বিরতিতে আমরা যেটা আলোচনা করেছিলাম আবার একটু ঝালাই করে নিই। হজ কয় প্রকার ভাই? প্রথম প্রকার হজ্জে ইফরাদ, তারপরে দ্বিতীয় প্রকার তামাত্তু, তৃতীয় প্রকার কেরান। বোনেরা কি আমাকে শুনতে পাচ্ছেন? আওয়াজ ক্লিয়ার আছে এদিকে পর্যন্ত? জি। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা হাত তুলবেন, আমরা প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে হজ্জে ইফরাদ কাকে বলে? মানে কি আছে কি নেই? কি নেই? উমরা নেই, কুরবানি। তারপর কি? হজ্জে তামাত্তু। তামাত্তু হজের অংশ কয়টা? প্রথম অংশ উমরা, পরের অংশ হজ, তারপরে কেরান। কেরান হজের অংশ কয়টা? একটাই। কাজ কয়টা? প্রথমটা, পরেরটা। একটু বলবেন লক্ষ্য করে। কেরান হজ পালনকারী ব্যক্তি চুল কাটবে কয়বার? জাযাকাল্লাহ খাইর। বুঝতে পেরেছেন আপনারা? কেরান হজ পালনকারী ব্যক্তি চুল কাটবে কয়বার? তামাত্তু হজ পালনকারী ব্যক্তি চুল কাটবে কয়বার? দুইবার, সাধারণত দুইবার। ইফরাদ হজ পালনকারী ব্যক্তি চুল কাটবে একবার। আচ্ছা, তাহলে একটু আমরা সামনের দিকে যাই। এবার আমরা আলোচনা করব হজের ফরজ এবং ওয়াজিব নিয়ে। লক্ষ্য করে শুনবেন, হজের সমস্ত মাসালাগুলি খুব সহজ যদি আমরা জটিলতা সৃষ্টি না করি। দেখুন, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো আরাফা। আরাফায় আপনাকে যেতেই হবে। আপনি অসুস্থ, আরাফায় যেতে হবে। আপনি হাসপাতালের বেডে, আরাফায় যেতে হবে। আপনি হুইল চেয়ার, আরাফায় যেতে হবে। আল্লাহ না করুক কোনো ব্যক্তি স্ট্রেচারে আছে, তাকেও আরাফায় যেতে হবে। কারণ হলো আরাফা না গেলে তার হজ হবে না। আল হজ্জু আল আরাফা, এত ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে আপনারা বাসে করে যাচ্ছেন, সাথে কিছু অ্যাম্বুলেন্স যাচ্ছে। কারা এরা? তারা হলো অসুস্থ, কিন্তু অ্যাম্বুলেন্সে করেও তাদেরকে আরাফার ময়দানে একটা চক্কর দিয়ে নিয়ে আসতেছে। এত ইম্পর্টেন্ট, অথচ আরাফার ময়দানে কোনো কাজ নেই। জাস্ট আপনি যাইবেন, খাইবেন আর ঘুমাইবেন, নর্মাল বিষয়। আরাফার ময়দানে কোনো কাজ নেই। করণীয় কি সেটা আমি সামনে বলছি। মানে হজের বিধানগুলি খুবই কঠিন, কিন্তু আমলগুলি খুব সহজ। আরাফা টু মাচ ইম্পর্টেন্ট ডে অফ হজ। আমল কোনো আমল নেই, আপনি গেলেই হলো। হজের 3টি ফরজ আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনি যখন হজে যাবেন তখন আপনি বাসার থেকে যখন প্রস্তুতি নেবেন, বাসায় কি করবেন? আপনি এহরাম করবেন না পরবেন? করবেন না পরবেন? পরবেন। এবার আমি বলছি আপনাকে এহরাম কিভাবে করবেন। এহরাম বাঁধা, এটা হলো হজ এবং উমরার প্রথম ফরজ। হাদি ভাই চলে আসেন, ওটা তো লেডিস জোন, আপনি ওখানে কী করেন? হ্যাঁ খালাস, এখানে এই তোমরাও চলে আসো, ওইদিকে মহিলাদের এখানে পুরুষ থাকা দরকার নেই, এদিকে। আচ্ছা সরি, হাদিব আমার বন্ধু মানুষ, সেই জন্য আমি কি বলে উইদাউট প্রোটোকল, প্লিজ। এখানে জায়গা আছে, এই সামনে দেখেছেন, এই যে এখানে জায়গা আছে। ভাই সামনে আসেন, এই যে জায়গা আছে। হ্যাঁ, আরও একটা চেয়ার আছে এখানে। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। টিস্যু আছে ভাই এখানে। হ্যাঁ, তাহলে আমরা বাসায় এহরাম করব না পরব? এহরাম পরব। এবার আমি আপনাদেরকে বলি আপনারা এহরাম কিভাবে করবেন। হজ এবং উমরাটা একটু বলি। উমরার ফরজ দুটো, ওয়াজিব দুটো। ফরজ কয়টা? ওয়াজিব। আচ্ছা, হজের ক্ষেত্রে ওই দুইটা ফরজই আছে, সাথে একটা অ্যাটাচড হবে। তাহলে আপনাকে উমরাটা বুঝেন। উমরার ফরজ কয়টা? 1 নম্বর ফরজ হলো এহরাম বাঁধা। কি বললাম? এহরাম করা না বাঁধা? বাসায় করবেনটা কি? পরবেন। বাসায় কি করবেন? বাঁধা কিন্তু বলে নেই, বাঁধা হলো ফরজ। উমরার 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধার ব্যাখ্যা হলো 3টা কাজ। কয়টা? এভরিবডি, নারী এবং পুরুষের জন্য 3টা কাজ। 1 নম্বর হলো এহরামের কাপড় পরা, 2 নম্বর হলো নিয়ত করা, 3 নম্বর হলো তালবিয়া পরা। কটা কাজ? 3টা মিলে কি? এহরাম বাঁধা। 3টা মিলে কি?
এহরাম বাঁধা। আর একটু বুঝেন, কাপড় পরা, পুরুষরা সাদা কাপড়, নারীরা যে কাপড় পরে তিনি হজ উমরা করবেন। কাপড় পরা, 2 নম্বরে নিয়ত করা, 3 নম্বরে তালবিয়া পরা। এই 3 কাজ মিলে এক কাজ, সেটা কি? এখন আপনারা বাসায় কি করেছেন? এহরাম পরেছেন, কাজ বাকি কয়টা? 2টা। ওই 2টা যখন আপনি করবেন তখন আপনার এহরাম বাঁধা হবে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আমি ঠিক জানি না বুঝতে পারতেছি কিনা। বাসায় আমরা কি করছি? কাপড় পরছি, আর 3টা মিলে কি হচ্ছে? এহরাম বাঁধা। এহরাম বাঁধা উমরারও প্রথম ফরজ, হজেরও প্রথম ফরজ। উমরাটাকে বুঝি, উমরার ফরজ কয়টা? 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার এহরাম বাঁধায় কাজ কয়টা? কি কি? কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পরা। কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পরা, 3টা মিলে কি? এখন একজন লোক তার ঘর থেকে এহরামের কাপড় পরে গিয়েছে, তাহলে কি তার ফরজ আদায় হলো? কাজ কয়টা বাকি আছে? 2টা বাকি আছে। এক লোক নিয়ত করে ফেলছে কিন্তু কাপড় পরা নাই, তাহলে তারটা কমপ্লিট হলো? হয়নি। এই জন্য উমরার প্রথম ফরজ হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধার মধ্যে 3টি কাজ। 1 নম্বর কাজ হলো কাপড় পরা, 2 নম্বর কাজ নিয়ত করা, 3 নম্বর কাজ তালবিয়া পড়া। তামাত্তু হজে আসি। তামাত্তু হজের অংশ কয়টা? প্রথম অংশ উমরা, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, প্রথম অংশ। উমরার ফরজ কয়টা? 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধায় কাজ কয়টা? কি কি? কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পড়া। বোনেদের তো এহরামের কাপড় নেই, উনি যে পোশাকটা পরছেন এইটাই উনি নিয়ত করলেন যে এটা আমার এহরামের পোশাক, এই ড্রেসে আমি যাব। এরপর ওনার নিয়ত করা, এরপর হলো তালবিয়া পড়া। নিয়তটা কি? তামাত্তু হজ পালনকারী, আমি তামাত্তুটা নিয়ে বলছি। তামাত্তু হজ পালনকারী ব্যক্তি তার হজের অংশ কয়টা? প্রথম অংশ, দ্বিতীয় অংশ। তাহলে তিনি যে ঢাকা থেকে যাচ্ছেন, লক্ষ্য করে শুনুন, তামাত্তু হজ পালনকারী ব্যক্তি ঢাকা থেকে যে সৌদি আরবে যাচ্ছেন, তিনি হজের নিয়তে যাচ্ছেন না উমরার নিয়তে? বুঝে বলেন, হজের নিয়তে না উমরার নিয়তে? বোনেরা কি একমত? আপনার একটা কনফিউশন আছেন মনে হয় যে এতগুলি টাকা দিয়ে দিলাম আমি ট্রাভেলস, এখন হুজুর বলতেছে উমরার নিয়তে যাচ্ছি, তা টাকা গেল কোথায়? তাহলে তামাত্তু হজ পালনকারী ব্যক্তি ঢাকা থেকে সৌদি আরব যাচ্ছেন উমরার নিয়তে না হজের নিয়তে? উমরার নিয়তে, এক্স্যাক্টলি উমরার নিয়তে। তো তিনি উমরার নিয়তে যাচ্ছেন। তো উমরার ফরজ 2টা। 1 নম্বর ফরজ হলো এহরাম বাঁধা, কাপড় পরা নাই কিন্তু। 1 নম্বর ফরজ হলো এহরাম বাঁধায় কাজ কয়টা? কি কি? এবার আসুন কাপড় পরা। এহরাম বাঁধার আগে কিছু প্রিপারেশন অফ এহরাম আছে। 1 নম্বর হলো আপনি ভালো করে গোসল করবেন। এখানে আমরা যারা আছি সবাই ম্যাচিউর, সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা আপনি অর্জন করবেন। নখ কাটবেন, মুখকে ছোট করবেন, সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো আপনি পরিষ্কার করবেন। এরপরে আপনি ভালো করে গোসল করবেন। লক্ষ্য করেন, আমার মাসালা শরীয়তের আপডেট মাসালা এবং খুব সায়েন্টিফিক মাসালা, এই জন্য আমার কথার সাথে হয়তো অন্য কারো কথা মিল না হতে পারে, বাট আমি আপনাকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। গোসল করার পরে আপনি ভালো করে শরীরে পারফিউম দিবেন। এটা অন্যরা বলে না, বাট আমি বলি। পারফিউম এই কারণে দিবেন যে আপনি ঘর থেকে রওনা হওয়ার পরে প্রায় 12 থেকে 16 ঘন্টা আপনি একই অবস্থায় থাকতেছেন। আপনার গায়ের দুর্গন্ধে যেন আরেকজন হাজি সাহেবের কষ্ট না হয়, এই জন্য আপনি ভালো করে বডি স্প্রে দিবেন, একেবারে পুরো গা মৌ যেন করে। বলছেন হুজুর এটা তো নতুন কথা, এটা তো আগে শুনে নেই। নতুন কথাটাই হলো আধুনিক মাসালা। আপনি খুব ভালো করে, বোনেরা নয় ভাইয়েরা, ভালো করে আপনি পারফিউম দিবেন। পারফিউম দেওয়ার 10 মিনিট পর আপনি এহরামের কাপড়টা গায়ে জড়াবেন। এতটুকু পার্থক্য যেন থাকে যে আপনার গায়ের মধ্যে পারফিউম দেওয়ার কারণে যে ভিজে আছে, ভেজা অবস্থাটা যেন আপনার কাপড়টা না লাগে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরামের নিয়ত করার পর তিনি সারা শরীরে ভালো করে পারফিউম দিয়েছেন। ইজখির নামক একটা পারফিউম ছিল, যেটা বিভিন্ন গাছের লতা দিয়ে তৈরি হতো। আপনারা জানেন যে উদ যেটা পৃথিবীর সবচেয়ে দামি আতর, এটা আমাদের সিলেটের আম্বর গাছ থেকে তৈরি হয়। তো রসুলের সময়ে যে আতর তৈরি হতো, এটার মিক্সচার এত চমৎকার হতো না, কিন্তু ঘ্রাণ হতো। তো আল্লাহ রসুল যে চুল দাড়িতে সে আতর দিয়েছেন, এটার দাগ দাড়িতে ছিল। এই জন্য আমরা বলি আপনি ভালো করে, পুরুষরা ভালো করে বডি স্প্রে করবেন। আরও কী কী যা যা দিতে হয়
এগুলি সব দিয়ে নেবেন যাতে আপনার গায়ের দুর্গন্ধে আরেকজনের ডিস্টার্ব না হয়। এটা করার 10 মিনিট পরে আপনি এহরামের কাপড় পরবেন। এহরাম বাঁধার মধ্যে কাজ কয়টা? আপনি কোনটা করলেন? কাপড় পরলেন। বাকি থাকলো কয়টা? 2টা। আপনি স্টপ রাখেন, এটা তো আপনি মোয়াল্লেম সাহেবের সাথে গিয়ে করবেন। মোয়াল্লেম সাহেব এয়ারপোর্টে যখন সবাইকে একসাথে হজ করাবে, নিয়ত করাবে, তখন আপনার এহরাম বাঁধা হয়ে গেল। এই কাপড় পরার আগে অথবা পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এইটাকে কোনো কোনো বইয়ে বলা হয় সলাতুল এহরাম। এটা আসলে সলাতুল এহরাম নয়। আপনি দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে যাচ্ছেন, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার পরিবার, আপনার পরিজন স্বজন তারা রয়ে যাচ্ছেন, এদের নিরাপত্তার জন্য আপনার 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়েছেন। আপনাদেরকে আমি বলেছি, রসুল বলেছেন জারুনি মা তারাকতুম, মানে নো কোশ্চেন। রসুল বলেছেন খুব বেশি প্রশ্ন করো না। প্রশ্ন করো না কেন? নর্মাল যেটা বুঝো ওইটাতেই থাকো, অধিক প্রশ্ন করলে তোমার ইবাদত জটিল হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে এই 2 রাকাত নামাজ যে পড়বো এটার কি সূরা, নিয়ত কি? ভাই কোনো নিয়ত নেই। নিয়ত হলো আল ইরাদাতুল কলব। আপনি নিয়ত করেছেন 2 রাকাত নামাজ, এটাই আপনার নিয়ত। সূরা কোনো নির্ধারিত সূরা নেই, যে সূরা দিয়ে আপনি চান যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। কোথাও কোনো সূরা স্পেশালি নির্ধারিত নেই যে এটা পড়তেই হবে, এমন নাই। যেখানে যেটা পারেন পড়বেন, খুব সহজ। শুধুমাত্র তাওয়াফের পরে 2 রাকাত নামাজের ক্ষেত্রে সুন্নাহ বলা হয়েছে। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, আবশ্যকীয় নয়। তাহলে আপনি ইহরামের নামাজ পড়বেন কয় রাকাত? 2 রাকাত। নিয়ত আছে? আলাদা নিয়ত, আপনার মনের নিয়তটাই বড় নিয়ত। আপনি যাচ্ছেন 2 রাকাত পড়বেন। আপনি দেখবেন লোকজন অস্থির হয়ে যায়, হুজুর হাই হায় আমার তো হজ বিনষ্ট হয়ে গেছে। কেন, কি হলো? হুজুর আমি তো 2 রাকাত নামাজ পড়ে আসি নাই। কোনো কিছুতে এত অস্থির হবে না। 2 রাকাত নামাজ পড়তে পারলে ভালো, না পড়তে পারলে ক্ষতি নেই। হজ উমরার সাথে এটা অ্যাটাচ না। পড়তে পারলে ভালো, সুযোগ থাকলে পরে নেবেন। পরার পরে আপনি ইহরামের গায়ে কাপড় দিবেন। এই কাপড়টা দেওয়ার আগে ভালো করে চুল আঁচড়িয়ে নেবেন। আমার স্কিন নর্মালি ড্রাই স্কিন যাদের, আপনারা ঘ্রাণ ছাড়া যে কোনো ধরনের লোশন, অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। আমি এটা ব্যবহার করি, আমার স্কিন ড্রাই। সৌদি আরবে ড্রাই স্কিন এটা মরুভূমির মতো হয়ে যায়। তো আমার স্কিন ড্রাই, এই কারণে আমি এহরাম পরা অবস্থায় অলিভ অয়েল ব্যবহার করি। তারপরে ভেসলিন ব্যবহার করি। কেন? এটা তো কোনো ঘ্রাণ নেই। আচ্ছা বলেন তো, পানির একটা ঘ্রাণ আছে না? মিনারেল ওয়াটারের ঘ্রাণ আছে না? আছে। তো আপনি যে পানি খাচ্ছেন এটারও তো ঘ্রাণ আছে। হ্যাঁ, বাথরুম করার পরে যদি আপনি হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত না ধোন, আপনার হাত ভালো পরিষ্কার হবে না, একটা সূচবায়ু কাজ করবে। এক্ষেত্রে আমরা বলি এহরাম পরা অবস্থায় আপনি হ্যান্ড ওয়াশের জন্য একটু কম ঘ্রাণযুক্ত সাবান ব্যবহার করেন। বাজারে এহরাম স্যুপ পাওয়া যায় এখন। তারপরে যে আমাদের সৌদি আরবের হোটেলগুলিতে যে ছোটো ছোটো সাবানগুলি দেয়, এগুলো কোনো ঘ্রাণ নেই, শুধু ফ্যানেই হয়। তো এমন ঘ্রাণ নেই এমন কোনো সাবান বা লোশন দিয়ে আপনি হাত ধুতে পারবেন, কোনো সমস্যা নেই। এহরাম করা অবস্থায় এবার বলেন, আপনি তো মাসলা শুনলেন, এহরাম পরার পরে ভেসলিন ব্যবহার করা যাবে কি না? কেন যাবে? অলিভ অয়েল, তারপরে আর কি যেন, আর কি যাবে বলেন? এহরাম সোপ, হ্যাঁ, বডি স্প্রে না, লোশন, ঘ্রাণ ছাড়া। ওই যে বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের পাওয়া যায়, জনসন বেবি অয়েল, বেবি অয়েল যেটাতে কোনো ঘ্রাণ নেই, এটা ব্যবহার করতে পারবেন যাদের স্কিন ড্রাই। আচ্ছা, 3 নম্বর বিষয় হলো, এবার আপনি রওনা করলেন হজ ক্যাম্পে, আপনি নিয়ত করে ফেললেন। নিয়ত করার পর থেকে আপনার এহরামের বিধান কার্যকর হওয়া শুরু হলো। ওমরার ফরজ কয়টা? 1 নম্বর এহরাম। আপনি বাসায় কি করেছেন? এহরাম পরেছেন, এহরাম করেননি। এবার নিয়ত করলেন, তালবিয়া পড়লেন, এবার কি হলো? এহরাম বাঁধা হয়ে গেল। এখন আপনার বিধিনিষেধ আপনার উপরে আরোপিত হবে। এর আগ পর্যন্ত আপনি এয়ারপোর্টে গিয়েছেন, লাউঞ্জে গিয়েছেন, এটা খেয়েছেন, সেটা খেয়েছেন, নো প্রবলেম, সব আপনি ইজিলি করতে থাকেন। যখন আপনাকে মোয়াল্লেম সাহেব নিয়ত করায় ফেললেন, আপনার গায়ের মধ্যে এহরামের কাপড় আছে, আপনি নিয়ত করে ফেললেন, তালবিয়া পরে ফেললেন, এবার আপনি প্রথম ফরজ আদায় হয়ে গেল। এবার আপনি ইন বাইন্ডিং একটা বাউন্ডারির মধ্যে পড়ে গেলেন। এখন আপনাকে রয়ে সয়ে পথ চলতে হবে। আপনি নখ উঠানো, নখ কাটা, পায়ের একটা চামড়া টেনে তোলা, অথবা চুল করা, দাড়ি টানা, এই বিষয়গুলি থেকে আপনাকে বেঁচে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি এহরাম না করেন। তাহলে একটু শুরু থেকে আসি। উমরা হজ কয় ভাগ? ভাই আরেক ভাগ বেড়ে গেল কোত্থেকে ভাই? উমরা হজের ভাগ কয়টা? সরি তামাত্তু হজের ভাগ কয়টা? প্রথম ভাগ উমরা, দ্বিতীয় ভাগ
ওমরার ফরজ কয়টা? দুইটা। 1 নম্বর ফরজ, 1 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ কাবা ঘর তওয়াফ করা। 1 নম্বর ফরজ ইহরাম বাঁধা কাজ কয়টা? 1 নম্বর কাজ কাপড় পরা। এটা কোথায় করব? কোথায় করব? 2 নম্বর কাজ এটা কোথায় করব? মোল্লেম সাহেব যেখানে বললেন। 3 নম্বর কাজ তালবিয়া পড়া। 3 নম্বর কাজ আমরা একটু তালবিয়া পড়ি। এর আগে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আপনার ওই যে এহরামের ইয়েটা একটু যদি এখানে আনা যায় দুজন ধরে, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই উমরা এবং হজের সফরে তালবিয়া উচ্চ স্বরে হবে। দুইটা হাদিসে দুইটা বাক্য আসছে, আল আজ্জু ওয়া সাজ্জু। আজ্জু মানে হলো আত-তালবিয়াতু বিসাউতিন আলিন। রাসূল বলেছেন আত-তালবিয়াতু বিসাউতিন আলিন। এটা না ওই যে ওইটা ডলটা, হ্যাঁ দামিটা। আল্লাহ রাসূল বলেছেন আত-তালবিয়াতু বিসাউতিন আলিন, যেই উমরা এবং হজের সফরে তালবিয়াটা উচ্চ স্বরে হয়, আল্লাহ তাআলা সেই উমরা এবং হজকে বেশি কবুল করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পুরুষরা উচ্চ স্বরে পড়বেন, নারীরা নিম্ন স্বরে পড়বেন, মনে মনে নয়। আমাদের বোনেরা মনে মনে পড়েন, মনে মনে পড়লে হবে না। নিম্ন স্বর কাকে বলে? বোন যেটা উচ্চারণ করছেন তার কান এটা স্পর্শ করতে হবে, এটা হলো নিম্ন স্বরে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আত-তালবিয়াতু বিসাউত। নেশো এই এখানে এই যায় আরেকটু বাদ দিকে চাপো। ঠিক আছে, যাও। আত-তালবিয়াতু বিসাউতিন আলিন, যেই তালবিয়াটা উচ্চ স্বরে হবে, ওয়া সাজ্জু আস-সাউতু মিনাল কলব, এবং অন্তর থেকে উচ্ছ্বাসের সাথে আসবে। রাসূল বলছেন এই হজ আল্লাহর কাছে বেশি কবুল হবে। এবার আমরা সিদ্ধান্ত নিই, আমাদের তালবিয়া আস্তে হবে না জোরে হবে? মিনমিনে কণ্ঠে হবে না উচ্চ স্বরে হবে? কেন? তালবিয়া যত জোরে সওয়াব তত বেশি। তালবিয়া যত জোরে সওয়াব তত বেশি। মনে রাখবেন, এই তালবিয়াটা আপনি সারা বছর পড়তে পারবেন না। এই তালবিয়াটা আপনি তখনই পড়তে পারবেন যখন এহরামের শুভ্র কাপড় পরার তৌফিক আল্লাহ আপনাকে দিবেন। এই তালবিয়াটা আপনি সবসময় পড়তে পারবেন না। এটার অনন্য সুযোগ, এবং পুরা সিজনেই পড়তে পারবেন না। আপনি এহরাম পড়েছেন, কাবাঘর দেখা পর্যন্ত তালবিয়া পড়তে পারবেন। হজের সময় আপনি এহরাম পড়েছেন, আপনি 10 তারিখে কে বলে এই পাথর মারার আগে তালবিয়া শেষ, আর পড়তে পারবেন না। এই জন্য এই সময়টাকে গনিমত মনে করা এবং সমস্ত ভাব এবং আকুতি নিয়ে তালবিয়া পড়া। আমরা একটু তালবিয়া পড়ি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনাদের কি মন খারাপ নাকি? এত আস্তে বলতেছেন আপনারা? এই আমাদের নাস্তা পানির ব্যবস্থা আছে না? আপনারা আসাননি তো? নাস্তা পানির ভালো ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আমিন ট্রাভেলস এই ক্ষেত্রে খুব উদার ইনশাল্লাহ। তো আপনারা নিঃসংকোচে এবং উচ্চ কণ্ঠে তালবিয়া পড়েন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তারপরে ইন্নাল, সবাই বলে আলহামদুলিল্লাহ। তালবিয়ার ধ্বনির সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করে। কিছু মনে করবেন না। ইতিমধ্যে হজের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কার কার? একটু হাত তুলেন দেখি। প্রি রেজিস্ট্রেশন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন, এটা তো অফিসিয়াল আনুষ্ঠানিকতা। মূল রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। মূল রেজিস্ট্রেশন হলো কিসের রেজিস্ট্রেশন? অন্তর। আপনাদের নাম আল্লাহ তাআলার কাছে লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেন। এরপরও বাংলাদেশে অনেক ঘটনা ঘটবে।
অনেক মানুষ মারা যাবেন। এবছর যতজন লোক রেজিস্ট্রেশন করেছেন প্রত্যেকে যেতে পারবেন কিনা আল্লাহ ভালো জানেন। এই জন্য এখন থেকে দুটো দোয়া করা। এক নম্বর হলো, আল্লাহ হজ পর্যন্ত যেন তুমি আমার হায়াতে বরকত দান করো, আমিন বল। দুই নম্বর হলো, আল্লাহ হজ পর্যন্ত যে হায়াত তুমি দিবা এই সময়টাই যেন হজের সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ আমার মাধ্যমে না হয়, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, আমিন বল। আমি একটা পরিবারের কথা জানি, এখানে আমার বন্ধু হাদিবে এসছেন, আমার বোনেরা এসছেন। এক পরিবারে খালাম্মা হজে যাবেন। খালাম্মা বলেছেন, আমি এবার হজে যাব। খালাম্মা হজে যাবেন বলে 16 জনের টিম রেডি হয়েছে। ছেলে রেডি হয়েছে, ছেলের বউ রেডি হয়েছে, ছেলে যাবে বলে ছেলের শালীরা রেডি হয়েছে, এইটা সেইটা। কিন্তু হজে যাওয়ার 3 দিন আগে কোমর থেকে মাথা ঘুরে পড়ে গিয়ে খালাম্মার মেরুদণ্ডের মধ্যে প্রবলেম হয়ে গেছে। দুর্ভাগ্য বিষয় হলো 16 জনের মধ্যে 15 জনই হজে গেছেন, খালাম্মা যেতে পারেন নাই। লক্ষ্য করুন কেন? এখন তো কিছু করার নাই, উনি যে মানে একেবারে সুজা হয়ে শুয়ে থাকতে হবে। তো আমি তাকে সান্ত্বনা দিয়েছি যে আপনার কারণে 15টা লোক হজে যাচ্ছে, এরা প্রত্যেকে আপনার জন্য দোয়া করবে। আপনি যে যেতে পারতেছেন না, এই সব আপনি পাবেন, আপনি সুস্থ আগে বছর যান, পরের বছর উনি গিয়েছেন। এই জন্য প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে আপনি দোয়া। আল্লাহ রেজিস্ট্রেশন তো একটা করেছে, পে রেজিস্ট্রেশন, এটা কিছুই না, টাকাটা দিচ্ছে এটা কিছুই না। মূল হলো আল্লাহ তুমি যেন আমাকে সিরিয়াল থেকে বাদ না দাও, তুমি যেন আমাকে সিরিয়াল থেকে বাদ না দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনুভূতির সাথে হজ আদায় করার তৌফিক দান করে। এবার নিয়ত করার পরে আপনি তালবিয়া পড়ছেন। নিয়ত করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তালবিয়া পড়া। আমি দুটো বাক্য বলবো, দুটো বাক্য একটু মনোযোগ সহকারে শুনবেন। এক নম্বর হলো, এহরাম বাঁধার পরে, কিসের পরে? এহরাম বাঁধা মানে এক্সাক্ট, এটা আমি বুঝে দিয়ে যাচ্ছি। এহরাম বাঁধা মানে কি কি? কাপড় পরা, নিয়ত করা। এই 3 কাজের পরে কাবা ঘর দেখার আগ পর্যন্ত, কাবা ঘর দেখার আগ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তালবিয়া পড়া। এবার আমি শিরোনামটা আরেকটু চেঞ্জ করি। হজের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তালবিয়া পড়া। হজের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? এবার উল্টো বাক্য শুনুন। হজের সফরে সবচেয়ে অবহেলিত আমল তালবিয়া। কি বললাম? হজের সফরে সবচেয়ে অবহেলিত আমল। এর আগে হজ করেছেন কে কে ভাই? হাত তোলেন, বলেন আমার কথাটা বলেন আপনারা। আমি যে কথাটা বলেন এটাকে ভুল বললাম? হজের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? হজের সফরে সবচেয়ে অবহেলিত আমল কি? আপনি তালবিয়া পড়েন, এটা শয়তান চায়? আপনি তালবিয়া পড়েন, শয়তান চায়? এই জন্য শয়তান বলবে, আরে রাখো, বাংলাদেশে দেখো কি হইতেছে, আওয়ামী লীগ বিএনপি লাগছে। ভাই আপনি আওয়ামী লীগ বিএনপি দেখি করেন, আপনি তো আল্লাহর ঘরে আছেন, এগুলি বাদ দেন না। হজের সফরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া। আর শয়তান এইটা বইলা ওইটা বইলা নানানভাবে দেখায় যে তালবিয়াটা যেন মুখ থেকে না বেরোয়। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এহরামের কাপড়টা গায়ে জড়িয়েছেন, এখন আপনি এই দুনিয়াতে আর নাই। আমরা বলি একজন মানুষ সাদা কাপড় পরে জীবনে 2 বার। আমার কথাটা একটু ভুল হয়েছে, সাদা কাপড় 2 বার পরে না, একবারই পরে, আরেকবার তাকে পরিয়ে দেওয়া হয়। এজন্য যে এহরামের কাপড়টা আপনি পরেছেন, সেই এহরামের কাপড়টা তো হতে পারে এটা আপনার কবরে সঙ্গী হবে, আপনার কাফনের পার্ট হবে, আপনার সাথে কিয়ামত পর্যন্ত এই কাপড়টা থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনাকে উঠতে বলবেন, এই কাপড়টা গায়ে জড়িয়ে আপনি উঠবেন। তো এই কাপড়ের সাথে তো অনেক স্মৃতি। এই কাপড় গায়ে জড়িয়ে আপনি কি করে এমন কথা বলেন যেটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এই জন্য এহরামের কাপড়টা আপনার স্মৃতির অংশ, অনুভবের অংশ, এটাকে অনুভব করবেন। অসংখ্য মানুষ হজে যায়, দুর্ভাগ্য তারা হজকে ফিল করতে পারে না। আমি হৃদয় থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ধরনের হজ আপনারা করবেন না। প্রয়োজন হলে আগামী বছর যাবেন, হৃদয়ের ফিলটা বুঝে যাবেন আপনি কোথায় যাচ্ছেন। রাজা বাদশার দরবারে গেলে ড্রেস কোড থাকে, সোনারগাঁ হোটেলে ড্রেস কোড আছে, স্যুট পরে আসতে হবে, স্যান্ডেল পরে আসা যাবে না, নানান রকম থাকে।
আর আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, আল্লাহর ড্রেস কোড দিয়ে দিয়েছে। পুরুষদের জন্য 2 টুকরা কাপড় পরতে হবে, মাথা খালি থাকতে হবে, পায়ে 2 ফিটা স্যান্ডেল থাকতে হবে, মাথার চুল উস্কো উস্কো থাকতে হবে। নারীদের জন্য যে পোশাক তোমার আছে তুমি এটাই পরতে থাকো। স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলতে থাকো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কদম 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 তুমি আগাচ্ছ ওই ঘরের দিকে যে ঘর আল্লাহ তাআলা তৈরি করেছেন তার জন্য। এবং সেই ঘরের সামনে যখন গেলে তোমার চোখের সামনে কাবা ঘর ভেসে উঠলো। এবার তালবিয়া বন্ধ, তুমি অবাক চোখে তাকিয়ে থাকো। আর যতগুলি দোয়া করবেন আল্লাহ বলেছেন প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। এজন্য প্রিয় ভাই একটু ফিল করার চেষ্টা করবেন, একটু ফিল করার আপনি কই যাচ্ছেন। দুনিয়ার সব আলাপ বন্ধ। উমরার 2টো ফরজ। 1 নম্বর ফরজ হলো কাবা ঘর, 1 নম্বর ফরজ হলো নিয়ত এহরাম বাঁধা। 3টে কাজ করে ফেললেন। এবার তালবিয়া আপনি পড়ছেন, বিমানে উঠছেন তালবিয়া, জেদ্দায় তালবিয়া, জেদ্দা থেকে মক্কা শরীফে যাচ্ছেন তালবিয়া। এরপরে 2 নম্বর ফরজ হলো কাবা ঘর তাওয়াফ করা। কাবা ঘর আপনারা দেখতে পাচ্ছেন, কাবা ঘর 2 নম্বর ফরজ হলো কাবা ঘর তাওয়াফ করা। কাবা ঘরের 4টা কোণ। কয়টা? 4টা কোণ। 4টা কোণ শুধু শুনেন, মুখস্থ রাখার দরকার নেই। 1 নম্বর কোণ হলো হাজরে আসওয়াদ, 2 নম্বর রুকনে ইরাকি, 3 নম্বর রুকনে শামি, 4 নম্বর রুকনে ইয়ামানি। কয়টা বললাম? মনে রাখবেন শুধু 2টা, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ। যখন আপনি তাওয়াফ শুরু করবেন এর আগে আপনার 2টো কাজ। 1 নম্বর কাজ হলো এই কাপড়টা আপনার গায়ে আছে, এই যে আপনারা একটা অবস্থাটা দেখতে পাচ্ছেন এখানে, এটাকে বলা হয় ইস্তিবা। ইস্তিবা মানে হলো ডান কাঁধের বগলের নিচে দিয়ে কাপড়টা নিয়ে বাম কাঁধের উপরে দেওয়া। এই ভদ্রলোকের ডান কাঁধ খোলা না বন্ধ? এই যে ডান কাঁধটা খোলা, এটাকে বলা হয় ইস্তিবা। নারীদের ইস্তিবা আছে কেন? টাকা কম দিছে? নারীদের ইস্তিবা নাই কেন? তারা কি টাকা কম দিছে? কেন নাই? নারীদের কি নাই? নারীদের কি নাই? এহরামের কাপড় নাই। এহরাম আছে, এহরামের কাপড় নেই। তো যার এহরামের কাপড় নাই তার ইস্তিবা নাই। ইস্তিবা নেই, ইস্তিবা শুধু কাঁধের, পুরুষদের। তো ইস্তিবা মানে হলো ডান কাঁধ খোলা রাখা, ডান বগলের নিচে দিয়ে কাপড়টাকে বাম কাঁধের উপর দেওয়া। এটার একটা লিমিটেড টাইম আছে, কতটুকু টাইমের মধ্যেই করতে হবে। সেটা কখন? আপনি যখন মাতাফে নামলেন, তাওয়াফ শুরু করবেন, এর আগে আপনি ইস্তিবা করে নেবেন। তাওয়াফের মধ্যে 3টি কাজ। 1 নম্বর হলো ইস্তিবা করা, 2 নম্বর হলো তাওয়াফ করা, 3 নম্বর হলো রমল করা। কয়টা বললাম? এর সাথে আরেকটা মিলান, 2 রাকাত নামাজ পড়া। কাজ কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? একটা কি কমায় ফেললেন নাকি আপনারা? ইসলামের স্তম্ভ কয়টা? তাহলে আপনি আরেকটা বাড়ান, 5 নম্বর হলো দোয়া করা। কয়টা বললাম? 1 নম্বর হলো ইস্তিবা করা, 1 নম্বর কি? 2 নম্বর হলো রমল করা, 2 নম্বর কি? 3 নম্বর হলো মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়া। কটা গেল? 4 নম্বর দোয়া করা। একটা ছুটে গেছে মাঝখান দিয়ে মনে হয়, খায়ের কি যেন বলছে আমি নিজে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই হোক। ইস্তিবাটা কখন, এটা একটা সরল ব্যাখ্যা আপনাকে বলি। তাওয়াফ যতক্ষণ, ইস্তিবা ততক্ষণ। পুরুষটা ভালো করে বুঝে নেবেন। এবার আমাকে বলেন ইস্তিবা কতক্ষণ? ইস্তিবা কতক্ষণ? ইস্তিবা শুরু, তাওয়াফ শুরু, তাওয়াফ শেষ। এবার বলেন ঢাকা আশকোনা হজ ক্যাম্প, ঢাকা এয়ারপোর্ট ইস্তিবা আছে? বিমানে ইস্তিবা আছে? সাফা মারোয়া ইস্তিবা আছে? জেদ্দা এয়ারপোর্ট ইস্তিবা আছে? প্রত্যেকটা জায়গায় এমন কিছু বিখ্যাত মানুষদের সাথে আপনার দেখা হবে যারা ইস্তিবা করে ঘুরতেছেন। আমি একটু জিজ্ঞেস করলাম, ভাই আপনি এইটা করে এই ঢাকা এয়ারপোর্টে ঘুরতেছেন কেন? এটা তো করবেন তাওয়াফের সময়। কুজুর আই নো, আপনি ইউ নো হলে এটা করছেন কেন? এইভাবে না থাকলে ফ্যাশনটা ঠিক মতো হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফ্যাশন মুক্ত হজ করার তৌফিক দান করুন। তাওয়াফ শুরু করবেন আপনি হাজরে আসওয়াদ বরাবর। হাজরে আসওয়াদকে 2 হাত উঁচু করে আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? ধরুন এটা হলো হাজরে আসওয়াদ। হ্যাঁ, তো এই দিকে আমরা দাঁড়াবো। একটু মেহরবানি করে যদি সবাই দাঁড়ান তাহলে ভালো হয়। একটু সবাই দাঁড়ান, বোনেরা একটু ডানবাম হন যাতে আমাকে দেখা যায়। দেখতে পাচ্ছেন আমাকে? একটু হাত এরকম করেন নামাজের মতো করে, নামাজ যেভাবে বাঁধি। পুরুষরা কান বরাবর, মেয়েরা কাঁধ বরাবর।
পুরুষরা কান বরাবর, মেয়েরা কাঁধ বরাবর। আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে বলুন বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। লক্ষণীয় বিষয় হলো আমার হাতের তালু থাকবে কাবা ঘরের দিকে। হাতের তালু কোন দিকে? না কানের দিকে? কোন দিকে? পুরুষরা কান বরাবর, নারীরা কাঁধ বরাবর। পুরুষরা কোন বরাবর? এরকম করে আকাশের দিকে তুলে, এটা ঠিক আছে? কান বরাবর। কি বরাবর? তালু কোন দিকে? কাবার দিকে। তালু কোন দিকে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বসুন। তাহলে আমরা শুরু করব কোন কর্নার থেকে? কোন কর্নার থেকে? কি শব্দ দিয়ে? কি শব্দ দিয়ে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি শব্দ দিয়ে? কোন জায়গা থেকে? চক্কর শুরু হবে। হাজর আসওয়াদ থেকে শুরু হলো, ঘুরে আবার হাজর আসওয়াদ এক চক্কর। এমনি করে 7 চক্কর দেব। লক্ষ্য করুন, 7 চক্কর। সপ্তম চক্করে যখন আমার চক্কর শেষ হয়ে যাবে, তখন আমি আবার বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে বলেন চক্কর কয়টা? বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়বার? একটু পেছ লেগে গেছে না? বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়বার? 8 বার। কেন? লাস্টে ফিনিশিং একটা আছে, ফিনিশিং। 7 চক্কর বিসমিল্লাহি আল্লাহু আকবার 8 বার কমপ্লিট হয়ে গেল। এবারে এখন ইস্তিবা আর লাগবে? তাওয়াফ শেষ, ইস্তিবা। তাওয়াফ শেষ, ইস্তিবা। এবার আমি বেরিয়ে যাব। বেড়ে গেলে আমি সেখানে মাকাম ইব্রাহিম দেখতে পারবো। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। সেখানে আমরা 2 রাকাত নামাজ আদায় করব। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এরপরে আমাদের শুরু হবে সাফা মারওয়া সাই। উমরার 2টো ফরজ। 1 নম্বর ফরজ হলো ইহরাম বাঁধা, 2 নম্বর ফরজ হলো তাওয়াফ করা। উমরার 2টো ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা, 2 নম্বর ওয়াজিব হলো মাথার চুল কাটা। আজকে আমরা শুধু উমরা পর্যন্ত থাকবো। ইনশাআল্লাহ তাআলা পরের সেশনে আমরা হজের 5 দিনের কার্যক্রমের ধারাবাহিক বিবরণ নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। সাফা মারওয়া সাই করার ক্ষেত্রে মূল লক্ষণীয় বিষয় হলো সাফা থেকে আমাদের সাই শুরু হবে, মারওয়ায় গিয়ে শেষ হবে। শুরু হবে কোত্থেকে? শেষ হবে কোথায়? সাইতে ইস্তিবা থাকবে? সাইতে ইস্তিবা থাকবে? ইস্তিবা কখন থাকবে? তাওয়াফের সময়। ফাইন। আচ্ছা, তাওয়াফ নিয়ে 2টো কথা। 1 নম্বর করে হলো তাওয়াফ যে আমরা শুরু করছি কোন বাক্য দিয়ে শুরু করছি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিভাবে শুরু করছি? 2 হাত উঁচু করে আমরা বলছি বিসমিল্লাহ। 2 হাত উঁচু করে আরেকটা আমল আমরা শুরু করি, সেটা কি? এক্স্যাক্টলি, নামাজ শুরু করি আমরা। নামাজে কথা বলা যায়? লাইভ করা যায়? হ্যালো গাইস, আমি এখন আছি, অবশেষে চলে আসলাম মক্কা শরীফে। হ্যাঁ, এটাই সত্য। বলা যাবে? তাকবীরে তাহরিমা বলে আপনি নামাজ শুরু করেছেন, তার মানে নামাজে কথা বলা যাবে না। তাকবীরে তাহরিমা বলে আপনি নামাজ শুরু করেছেন, কথা বলা যাবে না। তাকবীরে তাহরিমা বলে আপনি তাওয়াফ শুরু করেছেন, এখানেও কথা বলা যাবে না। এখানেও কথা বলা নিষেধ। কিন্তু শরিয়া এটাকে এত নিষেধ করে নেই যাতে করে প্রয়োজনীয় কথা না বলা যায়। কিন্তু মনে রাখবেন, তাওয়াফ চলাকালীন সময় কথা বলা যাবে না, কারণ আপনি তাকবীর আল্লাহু আকবার বলে শুরু করেছেন, শেষ না করা পর্যন্ত। আমার খুব মনে চায় আল্লাহ যদি আমাকে 100 বছর হায়াত দেন, প্রত্যেকটা বাঙালিকে আমি হজ শিখাতে চাই, ভাই মেহরবানি করে তাওয়াফকালীন সময়ে কথা বললেন না। হয় কি, উনি তো আছেন তাওয়াফে আর ওনার ওয়াইফ আছে বাসায়, তো উনি যে লাইভ দেখাচ্ছেন ইমুতে, ওই ভাবিরে সারা দুনিয়া মানুষ দেখতেছে যে ভাবি মেক্সিকোরে ঘুরতেছে, এটা চলতেছে। আল্লাহ মাফ করুন। এই আহাম্মকের মাথায় এটা নেই যে আমি যে দেখাচ্ছি ইমুতে, আমার বড় তো সারা দুনিয়া দেখতেছে। মানে হ্যালো গাইজ, দেখো আমি এখন এখানে আছি। মাসলা জানা না, চলে যায়। মেহরবানি করে না জেনে কেউ আল্লাহর ঘরে যাবেন না, সবের পরিবর্তে গুনাহ হবে। এই জন্য আমরা আল্লাহ যদি তৌফিক দেয় আমরা লাইভ করবো, কে কে হাত তুলি? হাই হাই, এটা কোনো কথা হইলো? ফার্স্ট টাইম যাচ্ছেন, হ্যালো গাইজ বলবেন না আপনারা? আল্লাহ তাআলা লাইভ মুক্ত, ফেসবুক মুক্ত উমরা এবং হজ আমাদেরকে নসিব করেন। উমরা তাওয়াফ চলাকালীন সময়ে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। এটা দোয়া কবুলের সময়। একটা কথা বলে আমি নামাজের ব্রেকে যাচ্ছি। আমরা যে আজকে এখান পর্যন্ত এসেছি, হজের রেজিস্ট্রেশন করতে পেরেছি,
অথবা ইনশাআল্লাহ আল্লাহর ঘর পর্যন্ত যাব, তৌফিক দাতা একমাত্র কে? কারো কোনো ডাউট আছে? একমাত্র কে? তো সেই আল্লাহ আপনাকে এবার সুযোগ দিলেন। আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে জড়িয়ে ধরা যায় না। সমস্ত স্বপ্ন যেন আপনার কবুল হয়, এই জন্য আল্লাহ তাআলা তার ঘরের সামনে আপনাকে নিয়ে গেছেন। আসো আমার ঘরে আসো, আমার ঘরটাকে ধরো, আমার ঘরটাকে জড়িয়ে ধরো, আমার ঘরের গিলাফকে জড়িয়ে ধরো, কাঁদো আমার ঘর ধরে, আমার ঘরের পাশে ঘুরতে থাকো। এতগুলি সুযোগ পাওয়ার পরেও যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে কৃপণতা করেন আর ভুলে যান, তাহলে আপনার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ। এজন্য সাচ্চক করে আপনার দোয়ার অফুরন্ত সময় আপনি দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। কী দোয়া করবেন এটা ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা বাংলা ভাষা বোঝেন কি না? কারো কোনো ডাউট আছে ভাই? আল্লাহ তাআলা বাংলা ভাষা বুঝেন। আল্লাহ যদি বাংলা ভাষাও বুঝেন, ভাষা ছাড়া যে বোবা লোকটা দোয়া করে তার কথা আল্লাহ বুঝেন না? তিনি আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তর্যামী। সুতরাং আপনি যখন আল্লাহর ঘরে আছেন, কেন আপনি কৃপণতা করছেন? আপনি দোয়া করতে থাকেন প্রত্যেক চক্করে, আল্লাহ আমাকে দান করো, আমার ছেলে মেয়েদেরকে দান করো, পরিবারের কথা, দুঃখের কথা, অভিযোগের কথা সব আল্লাহকে বলেন। এজন্য তওয়াফের সময় দোয়া কবুল হয়। দোয়া করতে যেন আমরা না ভুলি। 2 নম্বর হলো তওয়াফ, আর তওয়াফ কে সালাত। তওয়াফটা হলো নামাজের মতো। নামাজে যেমন কথা বলা যায় না, তওয়াফে এমন কথা বলা যায় না। পার্থক্য হলো নামাজের মধ্যে প্রয়োজনীয় কথা বলা যায় না, তওয়াফে প্রয়োজনীয় কথা বলা যায়। এজন্য ফুল তওয়াফের সময়টা আমরা দোয়াতে কাটাবো। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। আমরা সামনের দিকে এই অবস্থায় কি কি দোয়া করব এটা নিয়ে আমরা একটা দার্স করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা একটু পিছন দিকে আসি। তামাত্তু হজ কয় ভাগ ভুলে গেছেন আপনারা? তামাত্তু হজ কয় ভাগ? প্রথম ভাগ, পরের ভাগ, প্রথম ভাগ, পরের ভাগ, প্রথম ভাগ। উমরার ফরজ কয়টা? ফরজ কয়টা? 1 নম্বর ফরজ। এটা কি আপনারা বই দেখে বলতেছেন না মন দেখে বলতেছেন? এটাই চাচ্ছি আমি, আপনার যেন আপনার মন দেখে বলেন। প্রথম ফরজ, প্রথম ফরজ এহরাম বাঁধায় কাজ কয়টা? কি কি? মাশাআল্লাহ। কাপড় পরবো কোথায়? কাপড় পরবো কোথায়? নিয়ত করবো কোথায়? বললাম যেখানে বলেন। আচ্ছা, আমি যখন এহরাম বেঁধে ফেললাম তখন আমার গুরুত্বপূর্ণ কাজ কি? কয় মিনিট? কাবা শরীফ দেখা পর্যন্ত। আচ্ছা, এটা নিয়ে আমি বলছি। তাওয়াফ কয় চক্কর? শুরু করব কোত্থেকে? কোন বাক্য দিয়ে? হাত কোন দিকে? মহিলাদের হাত কোন দিকে? সকলের হাত কোন দিকে? কি বাক্য দিয়ে? কয় চক্কর পর্যন্ত ফেসবুক লাইভ করা যাবে? কয় চক্কর পর্যন্ত ফেসবুক লাইভ করা যাবে? মোবাইলই অন করব না আমরা। আপনার কি অ্যাঙ্গেলের ছবি লাগবে আপনি আমারে বলবেন, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি দিয়ে দেব। ছবি তোলার দরকার নেই। হ্যাঁ, ব্যক্তিগত স্মৃতি রাখতে পারি, সেটা পরে। চক্কর কয়টা? শুরু থেকে শেষ কোথায়? বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়বার? এরপরে নামাজ কয় রাকাত? কোন জায়গায়? মাগরিবের পেছনে। এই হলো দুটো ফরজ শেষ হলো। এবার আমরা সাইনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা সালাতুল মাগরিবের পরে। জাযাকুমুল্লাহ খাইর।